বিতর্কিত ভাষণের জেরে বিচারপতি শেখর কুমার যাদবকে সতর্কবার্তা সুপ্রিম কোর্ট কলেজিয়ামের। বিচারপতিকে কাউন্সেলিং এর পর পদের মর্যাদা রক্ষার পরামর্শ। বিশ্ব হিন্দু পরিষদের সভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন বিচারপতি যাদব, যার কারণেই তাকে সতর্ক করল সুপ্রিম কোর্ট কলেজিয়াম। বিচারপতিকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিতর্কিত ভাষণের জেরেই বিচারপতি শেখর কুমার যাদব, তাকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে কলেজিয়ামের পক্ষ থেকে। বিচারপতিকে কাউন্সিলিং এর পর পদের মর্যাদা রক্ষার পরামর্শ। বিশ্ব হিন্দু পরিষদের সভায় বিতর্কিত মন্তব্য করেছেন বিচারপতি যাদব, যার কারণেই তাকে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফে সতর্ক করা হয়। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। পল্লব দা, বিচারপতি যাদব তার যে বক্তব্য, সেই বক্তব্যকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তাতেই সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফ থেকে ঠিক কি সতর্কবার্তা দেওয়া হয়েছে বিচারপতির জন্য? দেখো, কলেজিয়াম ওই বিচারপতিকে ডাকার আগে ওই বিতর্কিত ভাষণ সম্পর্কে এলাহাবাদ হাইকোর্টের রিপোর্ট নিয়েছিল এবং সেই রিপোর্টকে ভিত্তি করে জানা যাচ্ছে যে সোমবার সন্ধ্যায় বিচারপতি যাদব কলেজিয়ামের সম্মুখীন হন। সেখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সঞ্জীব খান্না সহ 5 বিচারপতি উপস্থিত ছিলেন। তারা কিন্তু বিচারপতি যাদবের বক্তব্যকে নস্যাৎ করে দিয়েছেন, কারণ যাদবের বক্তব্য ছিল যে সংবাদ মাধ্যম তার ভাষণের নির্বাচিত কিছু অংশ প্রয়োজন মতো ব্যবহার করে বিতর্কটা বানিয়েছে। কিন্তু কলেজিয়াম তার সেই বক্তব্যে কোন রকম সহমত দেখায়নি, উল্টে জানিয়েছে যে হাইকোর্ট বিচারপতি পদের যে মর্যাদা, সেই মর্যাদা রক্ষা করার স্বার্থে তাকে তার আচরণ ঠিক করতে হবে, তার বক্তব্য যেন তার পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এইরকম পরামর্শ তথা সতর্ক বার্তা দিয়ে কিন্তু যাদবকে আপাতত অব্যাহতি দিয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। ধন্যবাদ পল্লব দা। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।